আকাশ, আমার যা শ্বশুর মারা গেল, দেখতে যাবা? হ্যাঁ যাবো। কিভাবে মারা গেল? বয়স হয়ে গেছে, 2-3 মাস ধরে বিছানাতেই পড়েছিল। আপনি চলেন, ওই প্যান্টে পরে আসছি। ঘরে খাবার ঢাকা থাকলো খেয়ে নিবি, কোথাও যাবি নি, বাড়িতে চুপ করে বসে থাকবি। সাজ লেগে গেলে বড়িগুলো তুলবো? না না, তোকে হাত দিতে হবে না, আমি এসে তুলবো। কি ব্যাপার, তুমি রেডি হন যে? আমি বড় বাড়ি যেতে পারবো না, কেন? শরীর খারাপ। জ্বর এসেছে? না না, ওই শরীর খারাপ না, মেয়েদের সমস্যা। মেয়েদের সমস্যা? দিদি, এতে সমস্যা কি আছে? সমস্যা আছে বাপ, এই অবস্থায় মরা বাড়ি যেতে হয় না, পাপ হয়। নিজের বাপ মা মরে গেলেও যেতে পারবে না? এসব কথা কে বলেছে আপনাদেরকে? এটা তো ন্যাচারাল জিনিস। আমাদের শরীর থেকে যেমন ঘাম বের হয়, কোথাও পেটে গেলে রক্ত বের হয়, সর্দি লাগলে নাক ঝরে, ঠিক সেরকমই এর সাথে মরা বাড়ি যাওয়া না যাওয়ার সম্পর্ক কি? আমরা তো অত সাথে জানি না বাপ, বাপ দাদার আমল থেকে যা শুনে আসছি সবাই মানে, আমরাও মানি। বাপ দাদার আমলে তো স্যানিটারি প্যাড এসব কিছু ছিল না, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য মেয়েদেরকে ঘরে বিশ্রাম নিতে বলা হতো। আর সেই নিয়মটাকে আজ আমরা কুসংস্কার বানিয়ে ফেলেছি। এটা কোনো অভিশাপ নয়, এটা মেয়েদের জন্য আশীর্বাদ। এখন সময় পাল্টে গেছে আন্টি, এই আধুনিক যুগের কুসংস্কার বিশ্বাস না করে ওয়াইল্ড একটু সহযোগিতা করবে, কারণ এই সময় শরীর অনেক দুর্বল থাকে। তাদের দরকার একটু ভালোবাসা, বিশ্রাম আর পুষ্টিকর খাবার। যে রক্ত থেকে আমাদের জন্ম, যার জন্য একটা মেয়ে মা হয়, সে কিভাবে অশুভ হতে পারে? আর তুমি তো শিক্ষিত মেয়ে, তোমার মা বাবুকে বুঝিয়ে বলতে পারো না? যাও ড্রেস করে এসো। বড় স্মার্ট, একটু নেট কেটে নিজেকে পুরো শিক্ষিত হবে। ভাব দেখো না, ফিরে দাঁড়িয়ে গেলি যে, যাবি নি? চল আসছি, তুমি কি আমার উপর রাগ করে আছো? তাহলে তো ফোন করলাম, ফোন তুললা না। ব্যস্ত ছিলাম। দেখো, আমি কিন্তু ওর সাথে কথা বলিনি, সাথে সাথে চাকরি পাঠিয়ে দিছি। আমি তোমার ছিলাম, তোমারই আছে, রাগ করো না প্লিজ। ও শুধু তোমাদের বাড়িতে বেড়াতে শুনে কিচ্ছু বলিনি, না হলো সেদিন মা খেত। যত তাড়াতাড়ি পারো ওকে বাড়ি বাড়ি দাও, না লোক আবার খুব কষ্ট আছে। তুমি আমাকে আর 2 দিন সময় দাও, যেভাবেই হোক ওকে আমি তাড়াবই। লাও আমি রস খাবো না, তাই হবে। কারি, তুমি খাবা? না না, আমার দুলাভাই খাবে, দেন না। এইখানে তো নাই। এই নাও ভাই, এই টাকাটা দিলিস। আসো। আমার গিফটটা তোমার পছন্দ হয়নি না? পছন্দ হবে না কেন, ও অনেক সুন্দর তো। সেই জন্য এখন বাক্সে পড়ে আছে, কারো গলা নেশা হয়নি। হ্যাঁ দুলাভাই, এই খেজুরের রস। কি হলো, খান? কেমন একটা গন্ধ করছে। এরকমই হয়, কলকাতা ছিলেন আপনি কোনোদিন খাননি তো, তার জন্য এরকম মনে হয়েছে। শরীরের জন্য খুব উপকারী, না বন্ধ করে মেরে দেন। খা খা, মাথা নলে তবেই না বাবার দিকে দাঁড়াবে। আর গ্লাস দি। না না থাক। আরে খান না, লজ্জা করছেন কেন? খান খান খান, খুব ভালো জিনিস। কই আসে? রসিকে ছিল, মুক্তি পেয়ে রচ্ছে যে। তাই তো সেরকম বিক্রি হয় না, ওই 3-4 লোক যা আসে যা খায় ওইটাই হয়ে যায়, তাছাড়া আমাদের সেরকম বিক্রি হয় না, বুঝলা? এই লাও, কাল সকালে রস খুব কড়া, কিন্তু বেশি খেতে বারণ করবা। করাই তো চাই, ওর সবার সামনে ভালো মানুষ থাকা বন্ধ করছি।